রাজধানীর পল্লবী এলাকায় পুলিশের হেফাজতে ইশতিয়াক হোসেন জনির মৃত্যুর মামলার বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের রায় ঘোষণা শুরু হয়েছে। রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন। মামলায় ৫ আসামির মধ্যে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ জনকে ৭ বছর কারাদণ্ড দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করে আসামিরা। ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি পল্লবীর ১১ নম্বর সেকশনের ইরানি ক্যাম্প এলাকায় মোহাম্মদ বিল্লালের গায়ে হলুদের অনুষ্ঠানে পুলিশের একজন সোর্স সুমনের সঙ্গে অশালীন আচরণ ও বাকবিতণ্ডা হয় জনি ও তার ভাই ইমতিয়াজের। এরপর সুমনের ফোনে পুলিশ এসে জনি ও ইমতিয়াজকে জোর করে ধরে নিয়ে থানায় নির্যাতন করে। নির্যাতনে জনির অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে মারা যায় সে। দর্শক, এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, কতক্ষণ নাগাদ রায় ঘোষণা শেষ হতে পারে, মামলার বিস্তারিত জানান। জেসিকা, আপনি যেমনটি জানেন যে জনি হত্যা মামলার এখন রায় ঘোষণা চলছে এবং এই রায় ঘোষণা সকাল 10:30টার দিকে আসলে শুরু হয় এবং এই মামলাটি কিন্তু আসলে 2014 সালে হয়েছিল এবং এই মামলাটি পুলিশের হেফাজতে নেওয়ার পর আসলে জনিকে হত্যা করা হয় এবং সেখানে কিন্তু 3 জন যে এসআই কামরুল, এসআই শাহেদুল, এসআই জাহেদ, তাদের জন্য তাদেরকে মানে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং সেই সাথে এখানে কিন্তু কামরুল তিনি কিন্তু আসলে পলাতক রয়েছেন এবং সেই সাথে জাহিদ তাকে 1 নম্বর আসামি হিসেবে করা হয়েছিল এবং পরবর্তীতে এই রায় হওয়ার পর কিন্তু আসলে এখানে যে জনি তার যে ভাই ইমতিয়াজ তিনি আজকে এসেছেন এবং এই পুরো রায় ঘোষণার যে পুরো রায় যে ঘোষণা চলছে সেখানেও কিন্তু তার পরিবারের সদস্যরাও আছেন এবং তারা আসলে বলেছেন যে তারা আসলে সঠিক বিচারটি আসলে দাবি করছেন এবং সেই সাথে এই মামলাটি আসলে এখানে যে যাদেরকে আসামি করা হয়েছে এই রায় হাইকোর্টের রায়ের পরে কিন্তু তারা আবার আপিল করে এবং পরবর্তীতে আসলে এই মামলাটি আসে এবং পরবর্তীতে আজকে হাইকোর্টের রায়ের জন্য আসলে দিন ধার্য করা হয় এবং ইতিমধ্যে আসলে ঘোষণা চলছে এবং তবে তাদের এই জনি যে হত্যা মামলা সেটি কিন্তু আসলে খুবই নির্মম একটি হত্যাকাণ্ড হয়েছিল এবং সেই সাথে এখানে আসলে বলা হয়েছিল যে কখনো কিন্তু কোনো মামলাতেই আসলে এটা কিন্তু প্রথম মামলা যেখানে আসলে যখন তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয় তখন কিন্তু আসলে এসআই জাহিদ তারা মিলে এসআই জাহিদ এবং পুলিশের যে তদন্তকারী কর্মকর্তা ছিল এবং তারা এখানে তাকে হত্যা করে এবং আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে পরে কিন্তু আসলে তদন্ত হয়, তদন্ত হওয়ার পর আসলে তদন্তে তাদের নাম উঠে আসে, এই 3 জনের নাম উঠেছে এবং এর সাথে যাদেরকে আসলে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং তারা সাজা থেকে বের হয়ে আসেন। এখন মূলত 3 জনের বিরুদ্ধে আজকে রায়টি প্রকাশ করা হবে। ইতিমধ্যে ঘোষণা চলছে বিচারপতিরা এবং একটু পরেই আসলে আমরা আশা করছি যে রায় দিয়ে দিবেন হাইকোর্ট। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে।